আমি আপনাকে অনেক খুঁজছি বুঝছেন দাদু, খুব ভালো লাগতেছে। এই বয়সে আমরা আপনার মতো চলাফেরা করতে পারবো কিনা সম্ভব, কি ঠিক না আন্টি? যখন টাকাটা পাবো আপনাকে আমি অর্ধেক টাকা দিয়ে যাবো 50%, আর 50% টাকা আমি আরো অন্য কাউকে দিয়ে দেবো। এই যে সেই দাদুকে পেয়ে গেছি আমি, দেখেন এই সেই দাদু এবং কি দিদা যে ভাই বোন ছিল, এদিকে আসেন তো, ভাই বোন ছিল, একটা ভিডিও আপলোড করছিলাম আমি। এই যে সেই দাদু যে ফেসবুকে যে ভিডিওটা 2.6 মিলিয়ন ভিউ হয়েছে, এই দাদু ছিল, তার সাথে ওনার বোন ছিল। আপনার বোন কেমন আছে? এদিকে আসেন। ভালো আছেন আপনি? হ্যাঁ, শরীর স্বাস্থ্য ভালো আছে? শরীর ভালো নাই? এই সেই দাদু যে দাদু ফেসবুকে ওনার বোন সহ ফেসবুকে টোটাল মানে 2.6 মিলিয়ন ভিউ হয়েছে, যে সোশ্যাল মিডিয়া সেই লেভেলে ভাইরাল হয়েছে। এদিকে আসেন তো আনতে, এদিকে আসেন। আপনি ভালো আছেন নাকি? গরু চড়াচ্ছেন? আমাকে চিনতে পারছেন? হ্যাঁ, আপনার বোন সহ ঠিক ওই যে জায়গাটা হেঁটে হেঁটে যাচ্ছিলেন, চিনতে পারছেন না? হ্যাঁ, আমি সেই আপনাদের যে ভিডিওটা আমি ফেসবুকে যে ছাড়ছি, ফেসবুকে ছাড়ার পরে এই ভিডিওটা প্রচুর পরিমাণ ভিউ হয়েছে। মানুষ অনেকজন কাকে তাদের ভাই বোন, এদিকে আসেন। এই সেই দাদু দেখেন। আপনার বোন কেমন আছে? ভালো আছে? কই আছে এখন উনি? ওই যে বোন সহ হাটে হাটে যাচ্ছিলেন, এদিকে আসেন তো আন্টি, এদিকে আসেন। মানে এই দাদু আর ইনার বোন সহ একদিন হেঁটে হেঁটে যাচ্ছিল ওই রাস্তাটা দিয়ে। তো আমার কাছে খুব ভালো লাগলো। হ্যাঁ, চণ্ডীপুরে বাসা ওই দিদার না? ওই দিদা কেমন আছে? এ দাদু আর দিদার একটা ভিডিও আপলোড করছিলাম আমি তো ফেসবুকে ছাড়ছি আমি। এখানে আমি লিখছিলাম যে ভাই আর বোন এই একসাথে আরেক বোনের বাসায় যাচ্ছে। তো এখানে অনেক ভাই বোন কমেন্ট করছে এবং কি মেনশন করে কমেন্ট করছে যে আসলে এইভাবে আমরা আমার বোনের বাসায় আমরাও যাবো। এই ভিডিওটা প্রচুর পরিমাণ ভাইরাল হয়েছে ফেসবুকে, এখন মনে করো যে 2.6 মিলিয়ন ভিউ হয়েছে। তো এই ভিডিও থেকে কিছু ইনকাম হয়েছে, হ্যাঁ কিছু টাকা ইনকাম আসছে, ঠিক আছে। এখানে টোটাল মানে $50 ইনকাম আসছে। $50 মানে 6,000 টাকা। যখন আমি পেমেন্টটা পাবো এখান থেকে 50% টাকা আমি আপনাকে দিয়ে যাবো, ঠিক আছে। আপনার বাসা কোথায়? ওই পরেরটা, ঠিক আছে আন্টি। আমি এখনো টাকাটা পেমেন্ট পাইনি, ঠিক আছে। আমি যখন পেমেন্ট পাবো টাকাটা, আমি কিন্তু এই টাকা দেওয়া নেওয়া এগুলো করি না, ঠিক আছে। যেহেতু এখান থেকে 6,000 টাকা ইনকাম আসছে আমার ফেসবুকে, আমি এখান থেকে আপনাকে 3,000 টাকা আমি আপনাকে দিয়ে যাবো, ঠিক আছে। ঠিক আছে আন্টি, আমি এখানে গেলে পাবো তো নাকি? দাদুর নাম কি আপনার? আব্দুল মজিদ। আমার নাম আব্দুল মজিদ। আব্দুল মজিদ। আর ওই দিদা কেমন আছে? ওই দিদা আছে ভালো থাকলে কি হবে, এখন ও চলতে পারে, শুনতে পারে, বয়স হয়ে গেছে না? এই দাদুর থেকে ওই দিদা বড় না? হ্যাঁ ওইটা বলবো। ওই বোনটা বড়। আমি আপনাকে অনেকদিন খুঁজছি, দেখেন এই দাদু। আজকে আমি এই দাদুকে অনেক খুঁজছিলাম, আমি জানি না এই দাদুর বাসা কোথায়। এই দাদুর উদ্দেশ্যে একদিন বের হয়েছিলাম আমি, কিন্তু রাস্তার মধ্যে একটা সমস্যা হয়ে গেছে, মোবাইল থয়ে আসি, এই জন্য যাইতে পারিনি, ঠিক আছে। এটা দেখে গরু চড়াচ্ছে। এটা কি গাই গরু নাকি? দুধ সেকেন্ড না গাবিন আছে। গাভিন আছে? আপনি এখন এই গরু চড়াইতে পারেন? নিয়ে আসে একটু বাঁধে। ওনার পরিবারে কেমন লোকজন, আর্থিক অবস্থা কেমন? গ্রাম ঘুরি খায় দুইটা লোকই, একটা মেয়েটা বিয়ে দিছি আমরা। ও বেটা বিয়ে দিছেন, আপনার কি হবে? আমার নন্দেশি হবে। মানে খাওয়া দাওয়া চলাফেরা করে তো ভালো, সমস্যা নাই তো? ভাত খেতে পারবি না। সমস্যা নাই তো নাকি? সমস্যা বলতে কি হচ্ছে, গ্রাম ঘুরে খায় ভিক্ষা করে? আল্লাহ, আমি তো জানি না। আচ্ছা ঠিক আছে, আমি যখন টাকাটা পাবো, ঠিক আছে, এখান থেকে আপনাকে আমি অর্ধেক টাকা দিয়ে যাবো 50%, আর 50% টাকা আমি আরো অন্য কাউকে দিয়ে দেবো, ঠিক আছে। আমি কিন্তু একদিন খোঁজার জন্য আসছিলাম, তো রাস্তার মধ্যে এখানে বাসা না? তো আসলে দাদু খুব ভালো লাগতেছে দেখে, কি আর বলবো। আমি আপনাকে অনেক খুঁজছি বুঝছেন দাদু, অনেক খুঁজছি আমি তো জানি না যে আপনার বাসা এখানে, ঠিক আছে। অনেক খোঁজাখুঁজি করছি, আপনাকে আমি পাইনি। তো আজকে দেখতেছি আপনি গরু চড়াচ্ছেন, এই জন্য আবার ঘুরে আমি আসলাম। তো এই ভিডিওটা আমি আবার ফেসবুকে ছাড়বো, ঠিক আছে। ওইখানকার অর্ধেক টাকা আমি আপনাকে দিয়ে দেবো। এই ভিডিওটা থেকে যা ইনকাম হবে এখান থেকে 50% টাকা আমি আপনাকে দিয়ে দিব, ঠিক আছে। যখন পেমেন্ট পাবো আমি আপনাকে খুঁজে বের করবো। আমি যেহেতু এখানে বাসা, এখন আমি পাবো কি আব্দুল মজিদ না? আব্দুল মজিদ। আসলে খুব ভালো লাগতেছে। এই বয়সে মনে করেন আমরা আপনার মতো চলাফেরা করতে পারবো কিনা সম্ভব, কি ঠিক না আন্টি? এটা ঠিক।
বাস্তবে বর্তমানে আমরা খাচ্ছি সার বিষ। সার আর বিষ, কীটনাশক। মানুষ খাই যে ভালো ভালো জিনিস, এখন যেগুলো খাচ্ছি আমরা সার আর বিষ ছাড়া কোনো কিছুই খাই না। তা আন্টি শুনেন, আপনি সাক্ষী থাকলেন, ঠিক আছে? আমি এখনো টাকাটা পেমেন্ট পাইনি, কারণ আমি প্রথম ওই ডেশের পাইছি, আমি এখনো পেমেন্ট পাইনি টাকাটা। আমি যখন টাকাটা পাবো, ঠিক আছে, আমি আপনার বাসায় এসে আপনাকে আমি টাকাটা দিয়ে যাবো, আচ্ছা ঠিক আছে? আর এই ভিডিওটাও ছাড়বো, এই ভিডিওটা থেকে যদি ভালো ভাইরাল হয়, ভালো যদি ইনকাম হয়, এখান থেকে 50% টাকা আমি আপনাকে দিয়ে যাবো, ঠিক আছে আন্টি? কারণ এখন তো আমি টাকাটা পাইনি, আর আমি এগুলো টাকা নেওয়া দেওয়া করি না। অনেকজনে কমেন্ট করছে, ঠিক আছে, যে আপনি এই মানুষগুলোকে রিস্কা উঠা দিতে পারতেন, কিন্তু রিস্ক আপনার মনে বাধা হয়তো কাছে, তাই না? কাছে রিস্কা যাওয়ার মতো কোনো ব্যবস্থা ছিল না। এখানে কাছে এই পাশে যাই এই তো। হ্যাঁ রিক্সা যাইবো, গাড়ি যাইবো সব। না ওই দিদি সহ, ওই দিদা সহ আপনি সহ এই বোনের বাসায় যাচ্ছিলেন না? ছিলেন না? হ্যাঁ এখানে তো রিস্কার কোনো ব্যবস্থা ছিল না। ছিল না। অনেকজনে বলছে, নাহলে তো আমি আপনাদেরকে রিস্কা চড়া দিতাম। আমি বলছিলাম না যে দাদু রিস্কা উঠে দেবো, তখন বললেন যে রিস্কা লাগবে না, আমরা এখানে কাছেই, ঠিক আছে না আন্টি? ঠিক আছে না? অনেকজন কমেন্ট করছে যে আপনি মানুষটাকে রিস্কা চড়া দিতে পারলেন না, আর বয়স্ক মানুষকে টাকা নেওয়া দেওয়াটা কেমন দেখায়, এই জন্য আমি টাকা পয়সা আমি করি নাই, ঠিক আছে? যা হোক, এই ভিডিও থেকে যে ইনকাম আসছে, টোটাল $50 আসছে, $50 $6000 টাকা হয়। আমি আপনাকে 50% দিয়ে দেবো, আর 50% অন্য কোথাও আমি কাউকে দান করবেন। দিয়ে দেবো, ঠিক আছে? তা ঠিক আছে, ভালো লাগলো, খুব ভালো লাগলো। আমি আসলে কোথায়? আমার বোনটারে দিবেন না আমি আপনাকে দিয়ে দেবো, আমাকে? হ্যাঁ আপনাকে দিয়ে দেবো। তা ভালো থাকবেন, ঠিক আছে? আপনার সাথে আবার দেখা হবে আবার, আচ্ছা ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ভালো থাকেন। মহান আসলে তো প্রিয় বন্ধুরা, আপনারা বলছেন, শান্তি দাঁড়ান, আপনারা বলছিলেন যে এই দাদু দিদাকে রিস্কা তুলে দেওয়ার জন্য আসলে রিস্কার কোনো ব্যবস্থা ছিল না, পাশেই ছিল, এই জন্য তুলে দিতে পারিনি। তো আবার এই ভিডিও থেকে যে ইনকামটা আসে, ওই ভিডিও 50% আমি এই দাদুকে দিয়ে যাবো আমি, ঠিক আছে আন্টি? আচ্ছা, তো ভালো থাকবেন, ঠিক আছে?